যদি গণভোটে কোনো মুসলমান যায়, আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে। এই গণভোটটির বিষয়টি যিনি বুঝেন না, তিনি মূলত সংবিধান, রাষ্ট্র, সরকার এবং শাসন ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ। এখন আপনি যদি এই ধরনের বিভ্রান্তকর তথ্য মানুষের কাছে উপস্থাপন করেন কিছু না বুঝে, এটার দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে। না পক্ষে ভোট দেওয়া মানে হলো অতীত ফ্যাসিস্টকে পুনর্বাসন করা। কেউ যদি মসজিদে ইমাম সাহেবের হা বলার বিরুদ্ধে দাঁড়ায় বা কথা বলে, তাহলে সে কে? সে ফ্যাসিবাদী। তার কোনো অধিকার নেই ইমাম সাহেব কি বলবেন বা বলবেন না সে ব্যাপারে কোনো মন্তব্য করার। সুতরাং ইমাম সাহেবরা নির্দ্বিধায় নির্ভয়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবেন, এখানে কোনো রকম কোনো আইনগত বাধা নেই। দ্বিতীয় প্রশ্ন হলো যে গণভোট আসলে কি? একজন পীর বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া হারাম। গণভোট কোনো মুসলমান হ্যাঁ ভোট দিতে পারে না, যারা দিবে আল্লাহর কাছে কঠিন জবাব দিতে হবে। সাধারণ জনগণের কি করা উচিত দয়া করে জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। গণভোট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ, নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গণভোটটির বিষয়টি যিনি বুঝেন না, তিনি মূলত সংবিধান, রাষ্ট্র, সরকার এবং শাসন ব্যবস্থা সম্পর্কে অজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হ্যাঁ এবং না, ভালো বা মন্দের পক্ষে বিপক্ষে কথা বলার তৌফিক দান করেছেন। আপনি যদি কোনো ভালো জিনিসের পক্ষে কথা বলবেন তখন আপনি হ্যাঁ বলবেন, আর যদি ভালো জিনিস আপনার পছন্দ না লাগে তাহলে আপনি না বলবেন। এখন গণভোট কি, গণভোটে কি দেওয়া আছে এই বিষয় সম্পর্কে জনগণকে সচেতন করাও সময়ের দাবি। যদি কেউ না বুঝে থাকেন তাহলে যিনি বোঝেন তার কাছে যাওয়া উচিত, বোঝা উচিত, জিজ্ঞাসা করা উচিত। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যত অপকর্ম হয়েছে, এই সব অপকর্মকে রহিত করা হোক, এগুলোকে রহিত ঘোষণা করা হোক, রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই পক্ষে যারা ভোট দিবেন তারা থাকবেন হায়ের পক্ষে। আর যারা ইচ্ছা করেন যে ফ্যাসিস্ট ফিরে আসুক, চাঁদাবাজি, দুর্নীতি, দলবাজি, টেন্ডারবাজি ফিরে আসুক, তারা না ভোট দিবেন। এখন জনসাধারণ বুঝে নিবে কোন পক্ষে ভোট দেওয়া উচিত। যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুষ্ট প্রকৃতির, সুদখোর, ঘুষখোর, জুলুমকারী, অন্যায়চারী কোনো নাগরিক হয় তার সাথে ন্যায়ের পক্ষেই ভোট দিবে। আর সুশীল কোনো মানুষ, সুনাগরিক, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যারা সুনাগরিক, তারা কখনোই হ্যাঁ ভোটের বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কোনো সুনাগরিক চায় না ফ্যাসিস্ট ফিরে আসুক, অন্যায় ফিরে আসুক, জুলুম ফিরে আসুক, মানুষ আবার আগের মতো আয়না ঘরে ঢুকুক। এটা কোনো বিবেকবান মানুষ চায় না। সুতরাং বিবেকবান মানুষের ভোট হবে হায়ের পক্ষে।